ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা 2 দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে আসছেন তিনি। পুরো ক্যারিয়ারে ইতিমধ্যে অনেক ব্যবসা সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন পূর্ণিমা। বর্তমানে সিনেমায় নিয়মিত অভিনয় না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আলোচনায় থাকেন তিনি। তবে জানেন কি নায়িকা পূর্ণিমার ছেলে কে? কত বড় হয়েছে তার ছেলে? দেখলে অবাক হয়ে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ঢাকাই সিনেমার একসময় জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি তার রূপ সৌন্দর্য বরাবরই দর্শকদের আলোচনার কেন্দ্রে থাকে। 3 প্রজন্মের নায়িকা হিসেবে পরিচিত এ অভিনেত্রীকে ভক্ত অনুরাগীরা চিরযৌবনা বলেও অভিহিত করে থাকেন। সময়ের সঙ্গে বয়স বাড়লেও পূর্ণিমার সৌন্দর্যের আবেদন যেন এখনো ফুরাবার নয়। এখনো তিনি আগের মতোই অটুট আছেন। 1984 সালের 11 জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। মাত্র 15 বছর বয়সে নাম লেখান বাংলা চলচ্চিত্রে। 1998 সালের 15 মে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে নায়ক রিয়াজের বিপরীতে তার বড় পর্দায় অভিষেক ঘটে। পূর্ণিমার প্রথম ব্যবসা সফল সিনেমা ছিল যোদ্ধা। এরপর তিনি সন্তান যখন শত্রু, সুলতান, পিতামাতার আমানত, হৃদয়ের কথা, বিয়ের প্রস্তাব, লোভে পাপ পাপে মৃত্যু, শাস্তি, সুভা এবং মনের মাঝে তুমি সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা। ক্যারিয়ারের দীর্ঘ পথ চলায় রিয়াজ, মান্না, রুবেল, ফেরদৌস, শাকিব খান, আমিন খান, অমিত হাসান সহ সমসাময়িক প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। তবে জানেন কি পূর্ণিমা এখন পর্যন্ত 3টি বিয়ে করেছেন। 2005 সালের 6 সেপ্টেম্বর মোস্তাক কিবরিয়া নামের একজনকে প্রথম বিয়ে করেছিলেন তিনি। খবরটি তখন গোপন রেখেছিলেন পূর্ণিমা, কিন্তু বেশি দিন টেকেনি সেই বিয়ে। 2007 সালের 15 মে বিচ্ছেদ ঘটে এই দম্পতির। সে সংসারে পূর্ণিমার একটি ছেলে রয়েছে। সে ছেলে বর্তমানে তার বাবার সঙ্গেই থাকে। জানা গেছে পূর্ণিমা সেই ছেলের নাম রেজা কিবরিয়া। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেসিস্টার থেকে অর্থনীতিতে পড়াশোনা করেছেন তিনি। মায়ের সঙ্গে খুব একটা যোগাযোগ হয় না তার, এমনকি পূর্ণিমা নিজেও তার একমাত্র ছেলের সঙ্গে কথা বলেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে পূর্ণিমাকে তার ছেলের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মোস্তাক কিবরিয়াকে বিয়ে করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তগুলোর একটি, যার মাসুল আমাকে দিতে হয়েছে। সেই সংসারে আমার একটি ছেলে রয়েছে, তার নাম রেজা কিবরিয়া। মূলত আমার প্রথম স্বামী চাইতো আমি যেন সিনেমা না করি এবং বাচ্চা নিয়ে সংসারে মন দেই, কিন্তু আমি বাচ্চা নিতে চাইনি, কারণ তখন আমি সিনেমার কাজে প্রচন্ড ব্যস্ত থাকতাম। এসব ভুল বোঝাবুঝি এবং মতের অমিলের কারণেই আমাদের বিচ্ছেদ হয়েছিল। আমার ছেলে রেজা কিবরিয়াকে বলতে চাই, তুমি যেখানে থাকো ভালো থাকো, তোমার জন্য সবসময় আমার দোয়া থাকবে। পূর্ণিমার এই আবেগঘন বক্তব্য শুনে অনেক ভক্ত ও অনুরাগীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। দর্শক, ঢাকাই সিনেমার একসময় জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার ছেলেকে নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।